কানায় ভর্তি। বোঝা গেল গো, জোর করিয়া বাড়ি দখল করা যায়, জোর করিয়া জমি দখল করা যায়, ঠিক না? জোর করিয়া দোকান দখল করা যায়, জোর করিয়া পরের ফ্যাক্টরি দখল করা যায়, কিন্তু ঢাকার মানুষ জোর করিয়া মানুষের হৃদয় জয় করা যায় না। হৃদয় জয় করিতে হইলেন গুণ লাগে, কি বলেন ঠিক না বেঠি? সেই গুণ দিয়া জয় করা সম্ভব। চাষা মানুষ গ্রামে অল্প সময়ের মধ্যে জিকির শুরু করব। গ্রামের চাষা মানুষ ডাকতে বলে, আমিরুল মুমিনিন গো, হুকুম দিলে গো, আমি আবু বকর সিদ্দিকের জীবনী বলতে চাই, বেশি সময় আমার লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, গ্রামের লোকটা আমার সামনে সাহস করে বলতেছেন আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করব, আমি সময় বেশি নেব না। লোকেরা যাই বলুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চিনতে পারছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তো চিনতে পারছেন। তিনি দাঁড়িয়ে বলে, তুমি বলো কি বলবো। গ্রামের লোকটা দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিককে দেখেছি, তার হাতে একটা বাটি, বাটির মধ্যে কিছু হালুয়া, বাটির মধ্যে কি, এই হালুয়ার বাটি নিয়ে আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক এই রাস্তা থেকে ওই মাথা পর্যন্ত গেছে, ওখান থেকে ডাইন গলিতে তাকে ঢুকতে দেখছি, ওই গলির থেকে ডাইন গলিতে ঢুকতে দেখছি। আবু বকর সিদ্দিকের জীবনী শেষ, সে বসে পড়ছে। সুবহানাল্লাহ। তো লোকেরা বলে, বলছি না হাতি ঘোড়া গেল তাল, ভেড়ায় বলে কত জল। আবু বকর সিদ্দিক হালুয়া নিয়ে রাস্তার মাথায় সেখান থেকে ডান গলিতে ঢুকছে, এটা জীবনী হইল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করার পরে নিজে বলতেছে, আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়ে গেছি। বিন্দুর মধ্যে, জোরে খান, বিন্দুর মধ্যে। তিনি রাত্রে বাসায় গেছেন, ওনার স্ত্রীর নাম আতেকা। আতেকা সন্ধ্যার পরে আমিরুল মুমিনিন বাসায় যায় না, মসজিদে নববীতেই থাকেন। কিন্তু আজকের বাসায় গেছেন, বালিশে শুয়া ডান দিকে বাম দিকে করতেছেন, আতেকা মাথা টিপে দিতেছে। স্ত্রী স্বামীর মাথা টিপে দেবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের অনেক নেতাদের কপালে সেইটা জোটে না, কারণ তাদের ইসলাম নাই, তাদের মাথা টিপে বিদেশি বেগম সাহেবরা। এটা বলার এখন সময় নাই, না হয় আচ্ছা মতো সাইজ করে বলতাম, কি বলেন ঠিক নেবে ঠিক, একেবারে নাম দাম সহ, কি বলেন ঠিক না? হ্যাঁ। তো আমিরুল মুমিনিন ছটফট করতেছে, অস্বস্তি। আতেকা জিজ্ঞেস করতেছে, প্রিয় স্বামী আপনার কি হয়েছে? আমার কিছুই হয় নাই, আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়েছি। আজকে সিরাতে আবু বকর শুনতে গিয়ে বলতে গিয়ে গ্রামের এক চাষা বলেছে, এই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক ওই মাথা পর্যন্ত গেছে, ওখান থেকে ডান দিকে গেছে। সুতরাং আতেকা, আমার মনে হয় এখান থেকে আমি আমার ভাই আবু বকর সিদ্দিকের কাছ থেকে আমি অনেক শিক্ষার কিছু পেয়ে গেছি। আরে পাগড়ি কেন বেঁধেছেন তাতে দরকার নাই, আকাবরের দিনেরা বেঁধেছেন তাই আমরাও বাধ্য, ঠিক নেবে ঠিক? জোরে কোন জিকির কেন করব বলে কেন নাই? আল্লাহ জিকির করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। আমিও তো ঈমানদার, আমি যে দল করি, আমি যে ব্যবসা করি, আমি যে তরিকায় থাকি, সুতরাং আমি জিকির করব। ঠিক হয় না? জোরে, আরো জোরে কোন ঠিক। লাভ দিয়ে উঠে গেছেন আতেকা, ফজরেও আসা হবে না, ফজরের নামাজের বাদে তুমি হালুয়া রান্না করিয়া বাটিতে করিয়া রাজদরবারে দপ্তরে পাঠাই দিও। রাজদরবার কোনটা? মসজিদে নববী, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আজকাল ইমাম শেষ, সকালবেলা হালুয়া পাঠাই দিও। অনেক কাইতে ছোট্ট করি, এত বড় ঘটনা অন্যদিন বলবো, একটু করে বললাম। হালুয়া নিয়া আমিরুল মুমিনিনের কাছে দিছেন। আমিরুল মুমিনিন রাজদরবারের সকল কাজ শেষ করিয়া জোহরের নামাজ আদায় করার পরে হালুয়ার বাটি সামনে নিয়া ওই রাস্তায় গেছে। কোন রাস্তায়? যেই রাস্তায় আবু বকর সিদ্দিক গেছে, ওই গলির মধ্যে ঢুকছেন। দ্রুত বেগে বলে যাইতেছি, গলির মধ্যে ঢুইকা প্রচন্ড দুর্গন্ধ। এই দুর্গন্ধে নাক চাইপা তিনি মনে করতেছেন, যদিও এই গলির থেকে দুর্গন্ধ আসে, কিন্তু এই দুর্গন্ধের রাস্তায় যখন আমার আগে আবু বকর সিদ্দিক গেছে, সুতরাং নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে। ঠিক না? ঠিক।
রাজপথে এদেশের হক্কানি উলামা ইকরাম, প্রখ্যাত মুফাসসির, ইসলামী চিন্তাবিদরা যখন রাজপথে কথা বলতে যাই নির্যাতিত হয়েছে, ওই রাস্তার মধ্যে শান্তি আছে, আমাকে ওই রাস্তায় নামতে হবে। কারা রাজি? দুই হাত লাগাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওই রাস্তার মধ্যে শান্তি আছে। আমাদের আকাবরউদ্দিন রাজি এই রাস্তায় গেছে। আল্লাহু আকবার।